আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। আপনার রাগ হয়তো একটু সময় পর থেমে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যাকে বলেছেন, আপনি যাকে রাগান্বিত হয়ে অনেক কিছু বলেছেন, তার মনে হয়তো সবকিছু গেঁথে যাবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। আর শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে। আর আগুন নেভানো সম্ভব হয় পানি দিয়ে। তাই তোমাদের মধ্যে কারো যখন রাগ আসবে, সে যেন ঠান্ডা পানি দিয়ে উজু করে। বন্ধুরা, রাগ ধ্বংস করে দিতে পারে জীবন, সম্মান, সম্পদ এবং পারিবারিক ও সামাজিক সম্পর্ক। জীবনে নেমে আসতে পারে বিপর্যয়। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের অন্তর একটি উত্তপ্ত কয়লা। তাই যারা আল্লাহর ক্ষমা পেতে চায়, সেজন্য তার বান্দাকে আগে ক্ষমা করে দেয়। আল্লাহর ক্ষমা পেতে হলে তার বান্দাকে আগে ক্ষমা করতে হবে। কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। যারা সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা নির্ধারণ করা হয়েছে পরেশগার লোকদের জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যারা সচ্ছলতায় ও অভাবের সময় নিজেদের রাগকে সংবরণ করে, এই সমস্ত সৎ লোকদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। তাই আমাদের উচিত নিজেদের রাগকে সংবরণ করা এবং মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।